যত রকমের স্ন্যাক্স নাস্তা কিংবা টিফিন খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা আজকের রেসিপি। এইভাবে একবার রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে এতটাই দারুণ হয়, একবার খেলে বারবার খাবেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো আলু ও চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের একটি পকোড়া। এইভাবে একবার চিড়ের পকোড়া বানিয়ে দেখুন, এতটাই স্বাদ, একবার খেলে বারবার খাবেন। আর কাউকে খাওয়ালে সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে থামবে না। সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। চিড়ের পকোড়া বানিয়ে নিতে প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি চিড়ে। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম পাতলা চিড়ে। পাতলা চিড়ের বদলে এখানে আপনারা মোটা চিড়েও নিতে পারেন, তবে মোটা চিড়েটা ভেজাতে একটু বেশি সময় লাগবে, আর পাতলা চিড়েটা ইনস্ট্যান্ট ভেজানো হয়ে যাবে, অর্থাৎ চিড়েটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কম সময়ের মধ্যে পকোড়াগুলোকে রেডি করে নিতে পারবেন। হাতে সময় কম থাকলে অবশ্যই এই পাতলা চিড়েটাই নেবেন, তাহলে দেখবেন বেটার হবে। চিড়েটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে ভালো করে ওয়াশ করে নিলাম। জলটা ফেলে দেওয়ার পরে চিড়েগুলো দেখুন এখনও কিন্তু খুব একটা নরম হয়নি, আর চিড়ের মধ্যে যেইটুকুনি জল আছে এই জলেই দেখবেন চিড়েটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে, আর জলও বেশি থাকবে না, আর নরমটাও সুন্দর হয়ে যাবে। তার জন্য 2 মিনিট মতন সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলেই দেখবেন চিড়েগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরেই দেখুন চিড়েটা বেশ সুন্দর নরম হয়ে গেছে, জলটা বেশ ভালোভাবে শোক করে নিয়েছে, আর চিড়েটাও দেখুন বেশ সুন্দর নরম হয়ে গেছে। অল্প একটু চিড়ে হাতের মধ্যে নিয়ে একটু এরকম দোলে নেবেন, বেশ যদি মসৃণ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন চিড়েটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন পকোড়াগুলোকে বানিয়ে নেব, তবে তার আগে এর মধ্যে সামান্য একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দেওয়াতে এই পকোড়াগুলো ভেতর থেকে বেশ সুন্দর ফ্লপি হবে। ওপরটা যেমন ক্রিস্পি হবে, ভেতরটাও দেখবেন বেশ সুন্দর নরম হবে, ফ্লপি হবে, বেশি কিন্তু মুচমুচে বা বেশি শক্ত হয়ে যাবে না। এই 1 চামচ টক দই দিয়ে চিড়েটাকে মাখিয়ে নিলে চিড়ে দেখবেন বেশ সুন্দর নরমও হয়ে যাবে, আর এই পকোড়াগুলোর ভেতরটা বেশ সফট হবে। এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া একটা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, সেই ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দেব ম্যাগি মশলা। এই চটপটা স্বাদটা আনার জন্য এর মধ্যে ম্যাগি মশলা অ্যাড করলাম। ম্যাগি মশলা দিয়ে বানালে বাচ্চাদের ভীষণ পছন্দ হয়, টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আর এটাকে আরও একটু মুচমুচে বানিয়ে নিতে এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মাখানোটা দেখবেন বেশ সুন্দর হবে। চিড়ের সঙ্গে সেদ্ধ করে নেওয়া আলু সঙ্গে বাদবাকি উপকরণগুলোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিন। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, চিড়েটাকে ভালো করে দোলে দোলে মিশিয়ে নিলেই দেখবেন মাখানো বেশ সুন্দর হয়ে যাবে। যেহেতু আগে থেকে চিড়েটা ভেজানো হয়ে আছে, তাই মাখতে কিন্তু একটু অসুবিধে হবে না। কিছুক্ষণ ভালো করে মেখে নেওয়ার পরে একটুখানি অংশ এরকম হাতের মধ্যে গোল্লা পাকিয়ে দেখে নেবেন যে বেশ সুন্দর বাইন্ডিং হয়ে যাচ্ছে বা গোল্লাটা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন মাখানো একেবারে পারফেক্ট। তারপরে একটা প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে প্লেটে প্রথমে নিয়ে দেখুন এইরকম একটা লম্বাটে শেপ দিতে হবে। যেইভাবে করে আমি বানাচ্ছি ঠিক একইভাবে বানিয়ে ফেলুন, বানানো দেখবেন ভীষণ সহজ। রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমে এইরকম একটা লম্বাটে শেপ দিয়ে নিই, তারপরে 1 ইঞ্চি মতো ছাড় করে নিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিন। তারপরে দেখুন এইভাবে একটা করে অংশ নিয়ে একটু প্লেটের মধ্যে এইভাবে একটু ঘুরে পকোড়ার শেপে কিংবা নাগেটসের শেপে বানিয়ে নিলাম। এইভাবে নাগেটসগুলোকে বানিয়ে নিতে পারেন। চিড়ের নাগেটস খেতে দেখবেন দারুণ হবে। সবসময় একই রকম পকোড়া কিংবা টিফিন খেতে ভালো না লাগলে চিড়ে ও আলু দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। উপকরণও ভীষণ কম লাগে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে এক এক করে সমস্ত নাগেটসগুলোকে রেডি করে নিচ্ছি। সবসময় একই রকম টিফিন কিংবা নাস্তা কিংবা স্ন্যাক্স খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। উপকরণও ভীষণ কম লাগে, আর বানানোও ভীষণ সহজ, আর খেতেও তেমন ভীষণ টেস্টি হয়। কাউকে একবার খাইয়ে দেখুন, সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে কিন্তু বাধ্য। একইভাবে সমস্ত চিড়ের পকোড়াগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। ইনস্ট্যান্ট বানিয়ে আপনি ইনস্ট্যান্টই ভেজে নিতে পারবেন, ভীষণ ক্রিস্পি হবে। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের ওপরে পকোড়াগুলোকে দিয়ে 1 মিনিট মতন অপেক্ষা করুন। 1 মিনিট পরেই দেখবেন পকোড়াগুলো একটা সাইড মোটামুটি হয়ে যাবে এবং তেলের উপরে ভেসে উঠে আসবে। তারপরে আবার অপর সাইডটাকে উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে।
সময় লাগবে প্রায় 5 মিনিট। 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভাজলেই দেখবেন বেশ সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়ে যাবে আর ওপরটা ভীষণ মুচমুচে হবে। এর ওপরটা যেমন মুচমুচে হবে ভেতরটা বেশ সফট হবে। আর এটা তেলে ভাজার সময় দেখবেন আগের থেকে অনেকটা ফুলকো ফুলকো হয়ে যাবে। যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই আগের থেকে দেখবেন অনেকটা ফুলকো হবে, ভেতরটা বেশ সফট হবে আর ওপরটা দারুণ ক্রিস্পি হবে। এইভাবে একবার চিড়ে আলুর পকোড়া বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো হয় একবার নয় কথা দিলাম বারবার বানাতে চাইবেন, সঙ্গে বারবার খেতে চাইবেন। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে আজই রেসিপি দেখে ট্রাই করে ফেলুন। আর প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। পকোড়াগুলো যেমন ক্রিস্পি হয় ভেতরটা তেমন সফট হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। দেরি না করে আজই ট্রাই করে দেখুন।